বিভিন্ন দলের প্রার্থী ঘোষণা, জোট সমীকরণ ও মাঠ পর্যায়ের প্রস্তুতি সব মিলিয়ে দেশজুড়ে এখন নির্বাচনী হাওয়া। নির্বাচনী তফসিলও ঘোষণা হতে পারে যে কোনো মুহূর্তে। এই অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের কে কোথায় মনোনয়ন পেলেন এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গণঅভ্যুত্থানের পর চলতি বছর গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই ধারাবাহিকতায় এবার জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে মাঠে নেমেছে রাজনৈতিক দলটি। প্রতিষ্ঠার পর থেকেই দলটি তরুণ, পেশাজীবী ও নতুন নেতৃত্বকে সামনে আনার কথা বলেছে। সেই লক্ষ্যেই প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। বুধবার বেলা 11টায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে, তবে এই তালিকা প্রাথমিক। কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে তার প্রার্থিতা বাতিল করা হবে। রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। জানা গেছে, প্রথম ধাপের তালিকায় উঠে এসেছে এক ঝাঁক আলোচিত পেশাজীবী উদ্যোক্তা, তরুণ ও অভিজ্ঞদের নাম। রাজধানী ঢাকা থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও পাহাড়ি এলাকায়ও শক্তভাবে প্রার্থী দাঁড় করিয়েছে দলটি। নির্বাচনী মাঠে একটি নতুন শক্তি হিসেবে নিজেদের অবস্থান জানান দিতে এনসিপির এই ঘোষণা এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঢাকার সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ঢাকা 11 আসনে লড়বেন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, যাকে কেন্দ্র করে এরই মধ্যে তৈরি হয়েছে উল্লেখযোগ্য উত্তাপ। একইভাবে গুরুত্বপূর্ণ উত্তরা, মিরপুর, নওদা অঞ্চলের ভোটার সমৃদ্ধ ঢাকা 18 আসনে প্রার্থী হয়েছেন পরিচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি। তরুণ ভোটারদের মাঝে জনপ্রিয়তা পাওয়া ডক্টর তাসনিম জারা লড়বেন আলোচিত ঢাকা 9 আসনে। হাসনাত আব্দুল্লাহ লড়ছেন কুমিল্লা 4 আসন থেকে। উত্তরবঙ্গেও এনসিপি তুলে এনেছে পরিচিত প্রার্থী। রংপুর 4 আসনে সরাসরি নিজেই প্রার্থী হয়েছেন সদস্য সচিব আখতার হোসেন। পঞ্চগড় 1 আসনে প্রার্থী করা হয়েছে আলোচিত তরুণ নেতা সার্জিস আলমকে। দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা অঞ্চলে তরুণ প্রযুক্তিবিদ, চিকিৎসক ও উদ্যোক্তাদের মনোনয়ন দেওয়ায় স্থানীয়ভাবে নতুন মাত্রা পেয়েছে এই লড়াই। প্রথম ধাপের 125 আসনের এই মনোনয়ন তালিকা রাজনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে তরুণ নারী প্রফেশনালদের সমন্বয়, অন্যদিকে অঞ্চলের বাস্তব সমীকরণকে মাথায় রেখে করা। ফলে এনসিপির এই ঘোষণা নির্বাচনী তরঙ্গে নতুন ঢেউ তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে রিকশা চালক সুজন এবং এনসিপির আলোচিত সদস্য সামান্তা শারমিন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।